আসসালামু আলাইকুম। আমি নাহিদ আহমেদ হেক্সা জিন্দাবাজার থেকে আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের একজন স্টুডেন্ট নিয়ে যিনি গত ২৭শে ডিসেম্বর IELTS এ এক্সাম দিয়ে ব্যান্ড 6 পেয়েছেন। আজকে আমরা ওনার কাছ থেকে শুনবো ওনার এই সফলতার গল্প। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে। শুরুতে ম্যাম আপনার পরিচয়টা দিবেন সবার উদ্দেশ্যে। জি, আমার নাম সাদিয়া জাহান। আমি জগন্নাথপুর থেকে আসছি। ওকে। আপনি হেক্সা জিন্দাবাজারের একজন স্টুডেন্ট ছিলেন এবং গত ২৭শে ডিসেম্বর আপনি IELTS এক্সাম দিয়েছেন এবং জি আলহামদুলিল্লাহ স্যার। ব্যান্ড 6 পেয়েছেন। এবং আজকে আপনি আমাদের মাঝে এসেছেন আপনার এই সফলতার গল্প, আপনার এই আইএলটিএস এর টোটাল জার্নিটা, এই অনুভূতিটা আসলে আপনি আমাদের কাছে শেয়ার করার জন্য। জি স্যার। এই যে আপনি আইএলটিএস এর এই জার্নি আপনার গেল এবং এই ব্যান্ড 6 কিরকম লাগছে আসলে? টোটাল আইএলটিএস এর জার্নিটা কিভাবে কেটেছিল এবং এখন পর্যন্ত আপনার কিরকম লাগতেছে এখন? স্যার এখন ফিলিংসটা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর আলহামদুলিল্লাহ। আমি যখন হেক্সাসে আসছিলাম, আমি আমার বাসার মানুষকেও বলি নাই যে আমি হেক্সাসে যাইতেছি। আচ্ছা, আমি হোস্টেলে উঠছিলাম। তো আমি তাদেরকে বলে আসছি যে আমার কলেজে পড়াশোনার জন্য আমি হোস্টেলে উঠতেছি ২ মাসের জন্য। এরকম বলে উঠছিলাম। তো তখন আমার একটা ইচ্ছা ছিল যে যখন আমি ভালো কোনো স্কোর করব, সবাইকে জানাবো। তার আগে কেউ জানতে পারবে না। ইভেন আমি ফোনের মধ্যে কোনো স্ট্যাটাসও রাখতাম না যে আমি কোথায় আছি, কিভাবে আছি। নরমালি সবাই আমরা রাখি বা ইউজ করি ফোন। তো তখন থেকে আমার মনের মধ্যে একটা ইচ্ছা ছিল যে আমাকে যেকোনোভাবে ভালো একটা স্কোর পাইতে হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি হেক্সাসের সবকিছু দেখে আমি এখানে আসছি। এই ডিসিশনটা নিছি। বলতে পারেন যে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্বপ্ন থাকে যে ন্যাশনাল ভার্সিটিতে চান্স পাবে। জি, তো আমার এরকম একটা ইচ্ছা ছিল যে আমি হেক্সাসে পড়বো। আচ্ছা, তারপরে এই চিন্তাধারা, তারপরে সুলতান স্যারের ভিডিওগুলা দেখতে, দেখতে আমি নিজে থেকে একদিন সিদ্ধান্ত নিছি যে আমি হেক্সাসে আসবো। আচ্ছা। এই যে আপনি যেটা বলছিলেন যে আপনার আইএলটিএস এর শুরুর দিকে আপনি বাসার কাউকে না জানিয়ে আপনি এই প্রিপারেশন শুরু করেছেন এবং হেক্সা জিন্দাবাজারে আপনি আইএলটিএস করার জন্য এই জগন্নাথপুর থেকে সিলেটে এসে থেকেছেন। জি তো স্যার। এখন জানেন কিনা আপনার ফ্যামিলির জি, মানুষ এখন যারা আছে? সবাই জানেন। আমি এক্সাম দেওয়ার আগের দিন আমার বাবাকে বলছি যে এরকম আচ্ছা, আমি পরীক্ষা দিতেছি। কিন্তু আমার ফ্যামিলির মানুষ এই বিষয়ে খুব একটা আইডিয়া নাই। ওকে। শুধু একজনের এক্সাম্পল দিয়ে বলছি যে, "আপু যেভাবে গেছেন আমি ওই পরীক্ষাটা দিতেছি।" এইটুকু। আচ্ছা, পরে আর রেজাল্ট পাওয়ার পরের দিন আমি সবাইকে বলছি। তখন তারা বুঝতে পারছেন এবং খুবই খুশি হইছে। আচ্ছা, এই যে আপনি যে জানান নাই বা এই যে এক্সাম দেওয়ার আগে যে আপনার আব্বুকে জানাইছেন, পরে উনি কিছু বলছেন কিনা বা রাগ জি না, কি জি না। করছেন? তারা মনে, মনে খুব খুশি ছিলেন। ওকে, আমরা সবাই জানি যে বাবা-মা একটু জি, তারা সাইলেন্ট মুড এ জি, জি, সবসময় থাকেন। যে তাদের ফিলিংসটা কখনো বুঝাতে দেন না। জি, তো আমি গতদিন স্কুলে গেছিলাম আমার স্কুলের সার্টিফিকেট আনতে। তখন একজন আঙ্কেল আব্বুকে বলছিলেন যে, "এখন তো আপনার দিন ভালো। এত আচ্ছা, ভালো রেজাল্ট করছে।" তখন আমি দেখতে পারছি যে আবার বাবার মুখের হাসিটা। ওকে। তখন খুবই ভালো লাগছে। আচ্ছা, এই যে আপনি আ যেটা বলছিলেন একটু আগে যে আপনি হেক্সাস চিন্তাবাজারে আমাদের ক্র্যাশ কোর্সের স্টুডেন্ট ছিলেন এবং এই ক্র্যাশ কোর্সটা মূলত হচ্ছে আমরা ১.৫ মাসের এই কোর্সটা নিয়ে জি থাকি স্যার। আরকি। তো আপনি এর আগে কোথাও কোর্স করেছেন কিনা বা হেক্সাসে বা আদার্স কোনো ইনস্টিটিউশনে? জি না, আমি ওরকম কোনো কোর্স করি নাই। তবে এরকম একটা প্রতিষ্ঠানের সাথে আমি কাজ করছি প্রায় ৩ বছর। ওকে, IELTS এর প্রতিষ্ঠান। ওখানে রিসিপশনে কাজ করছি। স্পোকেন ক্লাস নিতাম। তো মাঝে, মাঝে তাদেরকে বলতাম যে আমার এরকম একটা স্কোর লাগবে, আমি পড়বো। তো আমি কলিগ হিসাবে তারা খুব একটা এগিয়ে আসে নাই। কারণ তারা মনে করত যে আমিও তাদের কলিগ বা তারাও আমার কলিগ। তারা আমাকে কিছু বলতে পারবে না। আমিও তাদেরকে ঐরকম কিছু বলতে পারব না। তো ঐরকমই কাটছে। পরে মনে, মনে একটা ছিল যে আমি হেক্সাসে একদিন পড়বো। এরকম একটা দিক ছিল মনের মধ্যে। তো আচ্ছা। পরে ডিসিশন নিছি যে এখানে আসবো। ওকে, তার মানে যেটা বলতে চাচ্ছেন যে আপনি এর আগে IELTS এ তেমন একটা আইডিয়া জি ছিল না, না। জি না। আ নরমালি যেটা দেখা গেছে যে আমরা ক্র্যাশ কোর্সে এই সমস্ত স্টুডেন্টদেরকে আমরা দেই যারা আগে একবার IELTS করেছেন হয়তো কিছুদিন হয়তো গ্যাপ হয়ে গেছে বা যাদের ইংলিশে প্রফিসিয়েন্সি খুবই ভালো। তাদেরকে আসলে এই ১.৫ মাসের কোর্স দিয়ে আমরা আসলে কভার করা যায়। তো এইরকম একবারে বিগিনার একবারে ফ্রেশার যারা আগের IELTS এর তেমন একটা আইডিয়া নেই তাদেরকে আসলে ক্র্যাশ কোর্সে খুব কমই দেখা যায়। তো এই যে আপনি ক্র্যাশ কোর্সে অ্যাডমিশন নিলেন, টোটাল কোর্সটাও আপনি সুন্দরভাবে কমপ্লিট করলেন, একটা এক্সাম দিয়ে ভালো একটা স্কোরও আসছে। তো এইটা আসলে এই যে শুরুতেই ক্র্যাশ কোর্সে আসা, ক্র্যাশ কোর্সে আমরা যতটুকু জানি যে আমাদের নরমাল যে ব্যাচগুলো আছে এগুলোতে ক্র্যাশ কোর্সে একটু এক্টিভিটিস গুলো একটু বেশি থাকে, হোমওয়ার্কস বা আদার্স প্রেশার গুলো একটু জি। বেশি থাকে। এইটা আপনি কভার করতে পেরেছিলেন কিনা? যেহেতু আগের থেকে আপনার IELTS এর তেমন আইডিয়া জি। ছিল না। স্যার আমার সবসময় ইচ্ছা ছিল তারপরে একটা মানে অ্যাক্টিভনেস এর একটা ব্যাপার ছিল আমার মধ্যে। আমি চাইতাম যে আমি এরকম কিছু একটা চাই। তো ক্র্যাশ কোর্সে যখন আসছি আমি ১ম দিনে যখন ক্লাস নিছিলাম ফাবিহা ম্যামের, তখন ঐদিনই মনে, মনে ভাবছি যে এখানে যে ক্লাস করবে ওই মানুষ একজন
মানে টিচিং দেওয়ার জন্য একজন পারফেক্ট মানুষ তৈরি হবে। মানে ১ম দিনই বুঝতে পারছিলাম যখন ম্যাম ১ম দিন স্পিকিং কোর্সের যে ক্লাসটা দিছিলেন তখন থেকে। তখন বুঝতে পারছি না আমি সঠিক ডিসিশনই নিছি। আর অবশ্যই আমি চেষ্টা করছি। আমি কোনোদিন ক্লাস মিস করি নাই। তারপরে স্পিকিং কেয়ার মিস করি নাই। ওভারঅল সবকিছু ম্যামের যেরকম চেষ্টা ছিল আমিও চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তাই জন্য এতদূর। আলহামদুলিল্লাহ। এই যে আপনি একটা লম্বা একটা সময় প্রায় ১.৫ মাস ২ মাসের মতো হেক্সাতে আপনি ছিলেন। এখন আপনি যেটা বলছিলেন একটু আগে যে হেক্সায় আপনি অ্যাডমিশন নেওয়ার আগে আপনি হেক্সা সম্বন্ধে আগে থেকেই জানতেন বা জেনে শুনে আসছেন বা এই যে যেটা সুলতান স্যারের কথা বললেন যে ভিডিওস, এগুলো তো এমনিতেই থাকে। তারপরেও সিলেটের মধ্যে তো আরও অন্যান্য প্রতিষ্ঠান আছে। ওভারঅল সবকিছু মিলিয়ে কেন মনে হইলো যে হেক্সা জিন্দাবাজার অন্যান্য প্রতিষ্ঠান থেকে আলাদা বা আপনি হেক্সাসকেই কেন আপনার ফার্স্ট চয়েসে রেখেছিলেন? জি স্যার, আমি আগে বলছি যে আমি এরকম একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি। তো একটা প্রতিষ্ঠানের সাথে কাজ করছি ঠিক আছে। কিন্তু আমি অনেকগুলা প্রতিষ্ঠানের খোঁজখবর নিছি বা দেখছি। আর যখন আমরা কোনো কিছু নিয়ে কাজ করি তখন আমাদের মধ্যে মোটামুটি একটা ভালো আইডিয়া হয়। তো সব মিলাই আমি বিচার করছি যে হেক্সাসই সবথেকে ভালো প্রতিষ্ঠান যেখানে আমি একসাথে সবকিছু পাবো। আমি হেক্সাসে ভর্তি হওয়ার পর থেকে আমি কোনোদিন কোনো সুযোগ মিস করি নাই। পার্সিয়াল দেওয়া, মক টেস্ট দেওয়া, সবথেকে বেশি মক টেস্টও দিছি। আমি পরীক্ষার আগে কোর্স শেষ করার পরে ৮ টা মক টেস্ট দিছি এখানে। পার্সিয়াল মিস করি নাই একদিনও। তারপরে যে সাপোর্ট সেন্টারে আসতাম, কোর্স শেষ হওয়ার পরে কোনোদিনও মিস দেই নাই। ঘুম থেকে উঠে চিন্তা করতাম না আমার যাইতে হবে। তো আসতাম। আচ্ছা, তারপরে পরীক্ষার আগেও স্পিকিং কেয়ারে আসছি, কোর্স শেষ হওয়ার পরে। ওকে, ওকে। এগুলা আমি কোথাও দেখি না এখনো পর্যন্ত যে আছে এরকম সাপোর্ট সেন্টার যেখানে স্টুডেন্টের সাথে কথা বলা হয়। স্টুডেন্ট বাসায় লিখে তারপরে এখানে খাতা দেখাইতে পারে। এগুলা সবকিছু ব্যাপার আমার কাছে খুবই ভালো লাগছে। জি, আসলে এই এক্টিভিটিস গুলা বা এই যে সার্ভিস গুলা এগুলো আসলে আমরা নিয়ে আসছি আপনাদের জন্যই। জি তো স্যার। মানে হেক্সাসে যারা আসবে বা মানে আপনার যারা আইএলটিএস করতেছে তাদের যাতে আইএলটিএস একটা স্কোর ভালো একটা স্কোর আনার ক্ষেত্রে যে সমস্ত সার্ভিসগুলো প্রোভাইড করা লাগে এটাই হচ্ছে মেইন পারপাস। এখন দেখা যাচ্ছে যে যারা এরকম স্কোর যাদের মানে আগে থেকে তেমন আইডিয়া নাই বা আইএলটিএস একেবারে নতুন বা যাদের আইএলটিএস এর লেভেল হচ্ছে ব্যান্ড 6, 6.5 তাদের জন্য এই সার্ভিসগুলো সবথেকে বেশি হেল্পফুল। যেটা আমাদের যে সুলতান স্যারও প্রায় সময় প্রায় ভিডিওতে বলেন। যারা জি স্যার। একটু যাদের প্রফিসিয়েন্সি একটু ভালো, যারা ইংলিশ একটু ভালো তাদের জন্য হয়তো এই এক্টিভিটিস গুলো হয়তো 100% এভাবে মেইনটেইন করা লাগে না। বাট যারা মোটামুটি তুলনামূলক দুর্বল স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এই তাদের জন্যই মূলত এই সার্ভিসগুলো। জি, তো আপনি যেহেতু সবগুলাই সার্ভিসের কথা মোটামুটি বলেছিলেন যে এই যে বিষয়গুলো এখন জি। শেয়ার করলেন। তো এমনিতেই আপনার এই সার্ভিসগুলোর মধ্যে কোন সার্ভিস বা কি সার্ভিস আপনার সবথেকে বেশি ভালো লেগেছিল? স্যার মক টেস্ট, সাপোর্ট সেন্টার এই ব্যাপারগুলা। আচ্ছা, আমি মক টেস্ট যে দিছি, আমি যখন মেইন পরীক্ষায় গেছি আমার মনে হয় নাই যে আমি মেইন পরীক্ষা দিতে আসছি। সব মানুষ নার্ভাস থাকে যে একটা নার্ভাসনেস ভয় কাজ করে। আমার মানে টোটালি কোনো ধরনের কোনো ভয় কাজ করে নাই। আমি হাসছিলাম মানে খুব এক্সাইটেড ছিলাম যে আমি এক্সাম দিতে আসছি। আচ্ছা, মানে আমি মনে করি যে এটার পিছনে সবথেকে বেশি আমাকে হেল্প করছে মক টেস্ট। কারণ এখানে যে পরিবেশটা, আমি এখানে যেই পরিবেশ পাইছি, মেইন এক্সামেও সেইম পরিবেশ পাইছি। আমি বলতে পারি যে এখানের পরিবেশটা মোর দ্যান ভালো। আচ্ছা। এই যে আপনি বলা গেলে আপনি প্রায় আগের আইএলটিএস এর তেমন একটা প্রিপারেশন ছিল না। আপনি ক্র্যাশ কোর্সে এসে অ্যাডমিশন নিয়েছেন। তো যেটা আমি আগে যেটা বলছিলাম যে মেক্সিমাম স্টুডেন্ট তারাই থাকেন ক্র্যাশ কোর্সে। যারা আগে একবার কোর্স করা আছে। আপনিও হয়তো পেয়েছেন হয়তো আপনার জি সাথে স্যার। এরকম ছিলেন অনেক স্টুডেন্ট। বিশেষ করে আইএলটিএস এর যারা আইএলটিএস এই জার্নিটা স্টার্ট করতে চান এবং আইএলটিএস জার্নি স্টার্ট করার আগে একজন স্টুডেন্টের আসলে অনেকগুলা কনফিউশন থাকে। যে আসলে বিশেষ করে দুর্বল স্টুডেন্ট যারা যেটা আমি একটু আগে বললাম সেটা হচ্ছে ওনাদের কনফিউশন থাকে যে আসলে আমার দ্বারা আইএলটিএস পসিবল কিনা? আমি যে আইএলটিএস এ অ্যাডমিশন নিবো আমার দ্বারা 6, 6.5 এই ব্যান্ড অ্যাচিভ করা পসিবল কিনা? এই যে একটা কনফিউশন ভয় এটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেক্সিমাম স্টুডেন্টের এরকম থাকে। ওই জায়গা থেকে আপনি এজ এ এক্সপেরিয়েন্সড হিসেবে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা কোনো সাজেশন? জি স্যার, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব। আসল ব্যাপারটা হইছে যে আমার মনের মধ্যে যে নার্ভাসনেস ওইটা কাটাতে হবে, ভয়টা কাটাতে হবে। তারপরে বিশ্বাস রেখে টিচার বলেন, একটা প্রতিষ্ঠান বলেন সবকিছুর উপর বিশ্বাস থাকতে হবে। নিজের উপর সবথেকে বেশি বিশ্বাস থাকতে হবে যে আমি পারবো, আমি পারছি। এরকম একটা থাকতে হবে মনের মধ্যে, কনফিডেন্স থাকতে হবে। তাইলেই সম্ভব। আমি যখন ১ম পার্সিয়াল দিতাম, মক টেস্ট দিতাম, আমি খুব বেশি নার্ভাস ছিলাম এবং আমার রিডিং এ 4 আসতো। ১ম যেটা নিয়ে দিকে? সবথেকে বেশি ভয়ে ছিলাম। আমার রিডিং এ 4 আসবে। আমি কিভাবে কি করব? আচ্ছা, অন্য ইয়েগুলাতে মডিউল গুলাতে ভালো ছিল। কিন্তু রিডিং এ তো একদম ভয়ে আমি শেষ।
ইভেন আমি পরীক্ষায় যাওয়ার আগের দিন মক টেস্ট দিছি একটা। আচ্ছা, ওখানেও আমার 4 আসছে। আচ্ছা, আচ্ছা, আমি পরীক্ষা থেকে আসার পর রেজাল্ট পাইছি। তারপরে আমি যখন এক্সাম দিতে গেছি আর তার আগে আমি সাইদুর স্যারের সাথে কথা বলছিলাম, কাউন্সেলিং করছিলাম রিডিং এর ব্যাপারে। স্যারও বলছিলেন যে, "এখানে বইয়ে হয়তো আপনার নার্ভাসনেস এ মাথা কাজ করে না যে কিভাবে আনসার করবেন বা বুঝতে পারেন না। কিন্তু মেইন এক্সামে গেলে দেখবেন ঠিকই মাথা কাজ করতেছে। তখন ব্রেইন অটোমেটিক কাজ করে।" তো আচ্ছা, ওই কথাটা কাজে লাগছে আসলে। আমি পারছি 5.5 আসছে আমার। আচ্ছা, আচ্ছা। আর বাকি মডিউলগুলাতে 6 করে আসছে। ওকে। ধন্যবাদ ম্যাডাম আপনার এই মূল্যবান সময় দিয়ে আমাদের সহযোগিতা করার জন্য। থ্যাংক আমরা ইউ স্যার। শুনলাম ম্যামের কাছ থেকে উনার এই সফলতার গল্প এবং উনি যেটা বলেছিলেন যে আসলে উনার আগে আইএলটিএস নিয়ে আসলে তেমন একটা আইডিয়া ছিল না এবং এক্সাম জিন্দাবাজারের ক্র্যাশ কোর্সে উনি অ্যাডমিশন নিয়েছেন। দেন হচ্ছে এই কোর্সটা কমপ্লিট করে উনি এক্সাম দেন এবং আলহামদুলিল্লাহ উনার ব্যান্ড 6 উনি অ্যাচিভ করেন। এবং ম্যাম যেটা আরেকটা বিষয় ম্যাম বলেছেন যে আইএলটিএস শুরু করার ক্ষেত্রে বা এই সমস্ত কোনো স্টেপ নেওয়ার ক্ষেত্রে সবথেকে বড় যে বিষয়টা সেটা হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। এই জিনিসটা যদি থাকে আমাদের মধ্যে তাহলে আমাদের জন্য আসলে এই সমস্ত অনেক কঠিন কাজগুলো আমাদের জন্য সহজ হয়ে যায়। তো আসলে এই সমস্ত সফলতার গল্প আমরা সবসময় আপনাদের সামনে নিয়ে আসি। কারণ এই সমস্ত সফলতার গল্পগুলো হচ্ছে আমাদের অনুপ্রেরণার উৎস। তাই আমরা চেষ্টা করব এই সমস্ত সফলতার গল্পগুলো আপনাদের সামনে সবসময় নিয়ে হাজির হওয়ার। আর এই সফলতার গল্পগুলো সবসময় থাকুক, আমাদের মধ্যে অব্যাহত থাকুক। এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।